আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা। এদিন মহা সাড়ম্বরের সহিত অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। তেমনি দুর্গাপুর ইস্কন মন্দিরে ধার্মিক আচার অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় জগন্নাথের স্নানযাত্রা উৎসব। কিন্তু এবছর প্রথম দুর্গাপুর ইস্কন নিল এক নতুন উদ্যোগ। এবারে রথযাত্রায় থাকবে 3টি রথ, একটিতে সুভদ্রা, আরেকটিতে বলরাম এবং অপর একটিতে বিরাজমান থাকবেন জগন্নাথ দেব। এমনটাই জানালেন ইস্কনের প্রধান সেবায়িত ঔদার্য চন্দ্র দাস। এদিন তিনি জগন্নাথের স্নানযাত্রার মাহাত্ম্য নিয়েও বর্ণনা করেন। আষাঢ়ী শুক্লা পূর্ণিমায় এই জগন্নাথ দেবের স্নানযাত্রা জগন্নাথের আবির্ভাব তিথিকেই প্রাধান্য দেয় বা জগন্নাথের আবির্ভাব তিথিকেই মান্যতা দেয়। যবে থেকে জগন্নাথের আবির্ভাব হয়েছে দারুবৃক্ষ রূপে, ইন্দ্রদ্যুম্ন রাজাকে জগন্নাথ আদেশ করেছিলেন যে এইভাবে 108 কলস জলে জগন্নাথের মহাস্নান করানোর জন্য। 35 কলস জলে জগন্নাথ দেব, 33 কলস জলে বলভদ্র, 22 কলসে সুভদ্রা দেবী, 18 কলসে সুদর্শন চক্র, চতুর্দা বিগ্রহে স্নান। স্নানের পর ভোগ আরতি, 56 ভোগ অর্পণ, তারপরে গজবেশ, তারপর 27শে জুন জগন্নাথের রথযাত্রা। এই বছর ইস্কন দুর্গাপুর 3টে রথযাত্রার আয়োজন করেছে, ঠিক যেভাবে পুরীতে হয়। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার 3টে পৃথক পৃথক রথ আহরণ করে তার মাসির বাড়ি, দুর্গাপুরে যে মাসির বাড়ি হয় আকবর গার্লস স্কুল ময়দানে, সেখানে হবে। 9 দিন সেখানে থাকবে। পুনরায় 5ই জুলাই সেই জগন্নাথ দেব ফিরে আসবেন তার মন্দিরে, এবং সেই দিনকে বাহুড়া যাত্রা। আর সেদিনকে পুরীতে 3 দিন ধরে হয়, কিন্তু এখানে তো সম্ভব নয় 3 দিন ধরে করা, একদিনই হবে। জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষে এদিন ইস্কন মন্দিরে লক্ষ্য করা যায় ভক্তদের ভিড়। ভক্তিগীতি, নাম, গান, সংকীর্তন সহ চিরাচরিত ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে পালিত হয় স্নানযাত্রা উৎসব। কৌশিক বসু, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।